হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদেরকে একটা খুব সুন্দর টেস্টি রেসিপি বানিয়ে দেখাবো। সেটা হচ্ছে আলু দিয়ে। এটা হচ্ছে পটাটো ললিপপ। তৈরি করাটা ভীষণই সহজ আর খেতেও দুর্দান্ত। বিশ্বাস করো, বানিয়ে দেখো, ভীষণ সুন্দর খেতে। চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি। প্রথমে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখো, মাঝখান থেকে কেটে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে মেখে নিয়েছি, মানে আলুটা জাস্ট পেস্ট করে নিয়েছি। হাত দিয়েই করে নিতে পারো বা চামচ দিয়েও করতে পারো। তো তারপর এর মধ্যে যে উপকরণগুলো দিচ্ছি সেগুলো বলছি। সেটা হলো, প্রথমেই দিতে হবে পেঁয়াজ কুচি, তারপর দিলাম রসুন, আদা রসুন একদম ছোট ছোট করে কুচি, তারপর লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, এগুলো সমস্ত কুচি করে রাখা, সেগুলো প্রথমে দিয়ে দিতে হবে। এরপর যেটা দেবো সেটা হলো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একটু যেমনভাবে মাখা হবে একটু টাইট করে মাখতে হবে, সেই অনুযায়ী দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেয়া হলে দিয়ে দিলাম কাশ্মীরি মির্চ। এটা না দিলেও হবে, এখানে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারো। তারপর স্বাদ মতো সল্ট। এবার দিয়ে দেব অল্প গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব খুব সামান্য চিনি। এবার আমার সব উপকরণগুলো দেওয়া হয়ে গেছে। এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়া হয়ে গেছে, দেখো এরকম, এই একটু আঠা আঠা হবে মাখাটা। এবার সেটা হাতে নিয়ে নিয়ে একদম বলের শেপে তৈরি করতে হবে। বলের মতো গোল করে করে রাখতে হবে। তো আমার বলগুলো মানে খুব একটা পারফেক্ট হয়নি। দেখো, খুব সহজেই বানানো যায় এটা। এই যে বলগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার এইভাবে সমস্ত বল তৈরি করে নিয়ে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিয়েছি ময়দা, খানিকটা ময়দা নিয়ে নিয়েছি। এবার এখানে একটা ব্যাটার তৈরি করে নেব, যেটা খুব পাতলাও না খুব ঘনও না। ওর মধ্যে একটু সল্ট দিয়ে নিলাম, নিয়ে তার মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে ব্যাটারটা খুব পাতলাও না খুব ঘনও না এরকম করতে হবে। দেখো এবার ব্যাটারটা আমি তৈরি করছি। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দুর্দান্ত খেতে। দেখো এবার এর মধ্যে আরেকটু জল লাগবে, কেননা একটু ঘন মনে হচ্ছে। খুব ঘন করলে আবার হবে না, খুব পাতলাও না খুব ঘনও না, ব্যাপারটা এরকম করতে হবে আর কি। তো আমি আরেকটু জল অ্যাড করে ওটা প্রমিনেন্ট করছি। এই যে এবার ব্যাটারটা সমস্ত ভেতরে ময়দা যেন লাম্পসগুলো না থাকে, একদম প্লেন করে তোমাকে ব্যাটারটা তৈরি করতে হবে। আরেকটু জল দিলাম, একটু ঘন মনে হচ্ছিল। তো ব্যাটারটা পুরোই এইভাবে তৈরি করতে হবে। এবার এবার দেখছো তৈরি হয়ে গেছে। খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না, এরকম। তো অল্প অল্প জল দিয়েই তোমরা তৈরি করবে, একবারে বেশি জল পড়ে গেলে অসুবিধে হবে আর কি। সেই জন্য অল্প অল্প তৈরি করে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে এবার রাখলাম। এবার ওই বলগুলো যেগুলো তৈরি করে রেখেছি ওগুলো ব্রেড ক্রামসের মধ্যে প্রথমে ব্যাটারে ডুবিয়ে নিয়ে সেটা চামচে তুলে ব্রেড ক্রামস লাগিয়ে নিতে হবে। এই যে লাগিয়ে নিচ্ছি, আমি হাত দিয়েই গোলটা করছি, কেননা চামচ দিয়ে অসুবিধা হচ্ছে। চামচ দিয়ে ওটা তুলে জাস্ট হাত দিয়ে ওটা মাখিয়ে নেবে। মাখিয়ে পুরো ব্রেড ক্রামসটা রেগে গেলে দেখবে তখন গোল করতেও সুবিধে হচ্ছে, আর জিনিসটাও অনেকটা ঠিক হচ্ছে আর কি। তো আমি সেই জন্য হাত দিয়েই করে নিচ্ছি। এই যে আমি সমস্ত ব্রেড ক্রামস লাগিয়ে নিয়েছি ব্যাটারে ডুবিয়ে। এবার এটা
রেখে দেব। রেখে আমি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল। এবার রিফাইন্ড অয়েলটা গরম হতে দিতে হবে আর কি, খুব গরম যেন না হয়ে যায়। মোটামুটি গরম হলে তারপর আমি ওই বলগুলো একটা একটা করে ছেড়ে দেব। তো দেখো গরম হয়ে গেছে। এবার আমি বলগুলো এর মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেব। এই যে বলগুলো দিয়ে নিচ্ছি। এটা খুব চটজলদি ঘরে কেউ বেড়াতে এলেও, বাড়িতে বেড়াতে এলেও সাথে সাথে করে দেওয়া যাবে। দেখো এই যে বলগুলো ভাজা হয়ে গেছে। এবার ভাজাগুলোকে আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে প্রথমে লাল করে ভেজে নিতে হবে। এই যে উল্টে দিচ্ছি, উল্টে লাল করে দু পাশটায় ভালো করে ভেজে নিয়ে তারপর সেগুলো তুলে নিতে হবে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আমি একটা বোলের ওপর টিস্যু পেপার রেখে তার ওপর আমি এই ফ্রাইগুলোকে রেখেছিলাম যাতে তেলটা টেনে নেয়। তো তোমরা সেটাও করতে পারো, এমনিও রাখতে পারো। এই যে আমি একটা টিস্যু পেপারের ওপর ফ্রাইগুলো তুলেছি, তেলটা যাতে টেনে নেয় সেই জন্য। এবার যেটা করব সেটা হচ্ছে টুথপিক। টুথপিক নিতে হবে, নিয়ে যেহেতু ললিপপ সেই জন্য নিচে লাগাতে হবে একটা করে কাঠি আর কি। তো দেখতে ভীষণই সুন্দর লাগছিল আর খেতেতেও অপূর্ব টেস্টি। এই যে দেখো পেছনে এরকম করে একটা করে কাঠি দিয়ে দিতে হবে, এগুলো টুথপিক। তো তাহলে দেখতেও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। এটা এইভাবে আমি সমস্ত গুলোকে একটা একটা করে করে নিয়েছি। তো দেখো মানে পটাটো ললিপপ এটা ভীষণ ভালো খেতেও আবার দেখতেও, যেহেতু পেছনে কাঠিগুলো আছে যেন দেখতে আরো বেশি সুন্দর লাগছে। তো আমি সবগুলোতেই দিয়ে নিচ্ছি। তোমরা এটা অবশ্যই ট্রাই করবে, ভীষণ সহজেই হয়ে যাবে। আলু তো সব বাড়িতে সবসময়তেই থাকে। আর যেসব উপকরণগুলো দিয়েছি পেঁয়াজ, আদা রসুন কুচি করে, ধনেপাতা, মানে সবই তোমার ঘরেই থাকে আর কি তোমার। তো এটা করাও সহজ, খেতেও সুন্দর, আবার দেখতেও সুন্দর। তো আমার এগুলো সবগুলো হয়ে গেছে। এবার আমি এগুলো একটা কাচের পটে রেখেছি। এই যে আমার সমস্ত কাঠিগুলো লাগানো হয়ে গেল, রেডি। আমার পটাটো ললিপপ রেডি একদমই। এবার চলো একটা কাচের পটে, এই যে ললিপপটা এরকম হয়েছে কাঠিতে, ওরকম ধরে তোমরা খেতে পারবে। ভীষণ টেস্টি আর সুন্দর দেখতে। অবশ্যই তোমরা ট্রাই করবে আর কেমন হয়েছে আমাকে জানাবে। এই যে এবার আমি এটা কাচের একটা পটে রেখেছি, দেখো কত সুন্দর লাগছে, দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমন টেস্টি। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবে আর কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবে। তাহলে আজকে এ পর্যন্তই, টাটা।